আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের ডে ফাংশনের উপর। ডে ফাংশনটি এক্সেলের একটি বহুল ব্যবহৃত ফাংশন। এই ফাংশনটি আমরা বিভিন্ন হিসাব নিকাশ বা অন্যান্য অনেক কাজে ব্যবহার করে থাকি। তো এই ডে ফাংশনটি ব্যবহার করা হয় যখন আমরা কোনো ডেট থেকে ডে বের করতে চাই, কত তারিখ আমরা বের করতে চাই, কততম দিন ওই মাসের সেটা বের করতে চাই, তখন ডে ফাংশনটা ইউজ করা হয়। এটা সিঙ্গেল কোনো কাজে ইউজ করা হয় না, অন্য একটা কাজের ডিপেন্ডেন্ট হিসেবে এটা ইউজ করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো ডেট দেওয়া আছে না, এখান থেকে অনেকগুলো ডেট দেওয়া আছে, প্রায় 12টা ডেট এখানে দেওয়া আছে। তো এখন আমি যদি আমার এরকম দরকার পড়ে যে আমি চাচ্ছিলাম যে এখান থেকে কি বের করব, এই যে শুধু তারিখগুলা 23 তারিখ, 22 তারিখ, 12 তারিখ, 5 তারিখ, যে এই তারিখগুলো আমি জাস্ট আলাদা বের করে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমরা একটা বের করতে পারি, অনেক ওয়ে আছে। তো আমরা খুব সহজেই কীভাবে বের করতে পারি সেটা হলো ডে ফাংশন দিয়ে। হ্যাঁ, ডে ফাংশন দিয়ে আমরা খুব সহজে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো কি আমাদের কত তারিখ, এটা বের করে নিয়ে আসতে পারি। তো আমরা দেখি, ডে ফাংশন লেখার জন্য আমরা জানি ফাংশন লেখার জন্য ইকুয়াল সাইন দিতে হয়, তারপর আমরা ডে লিখবো, DAY ডে। দেখেন ডে দিয়েই বুঝতে পারছেন, এটা কিন্তু আলাদা করে মুখস্থ করার দরকার নেই। ডে মানে হচ্ছে আমি যদি তারিখ বের করতে চাই, কততম দিন সেটা বের করতে চাইলে ডে ইউজ করবো আমরা। তো দেখেন এখন ডে লেখার সাথে সাথে এখানে সাজেশন আসছে ডে, এবং তার সংজ্ঞায়ন করছে কি, রিটার্নস দ্য ডে অফ দ্য মান্থ এ নাম্বার ফ্রম 1 to 31। অর্থাৎ একটা মাসের দিনকে সে রিটার্ন করবে, এবং এটা শুরু হবে 1 থেকে 31, মানে 1 থেকে 31 থাকলেই সে কেবল রিটার্ন করবে। হ্যাঁ, এই সংখ্যাটা হবে 1 থেকে 31। তো এখন আমরা ডের উপরে ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথেই সে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। এখন কি বলছে যে সিরিয়াল নাম্বার, তুমি সিরিয়াল নাম্বারটা দাও। তো আমরা কি চাই, আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা ম্যানুয়ালি সিরিয়াল নাম্বার দেবো না, তাহলে আমরা কি দেবো, ধরুন আমরা এখানে ম্যানুয়ালি 25 দেই। 25 দিয়ে যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেখেন এখানে সে 25 সে কী করলো, রিটার্ন করলো। তো এটা হচ্ছে এটার নিয়মই হচ্ছে, যেহেতু সে বলছে কি সিরিয়াল একটা নাম্বার দিতে, সিরিয়াল নাম্বার কত হবে, 1 থেকে 31। তো আমরা এটা চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি মানে ফাংশনটা এভাবে কাজ করে আর কি। তো আমরা চাচ্ছি যে এই যে এখানে যে ডেটটা আছে, ডেট থেকে আমার তারিখটা জাস্ট বের করে নিয়ে আসবে। তাহলে আমরা কি, তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিরিয়াল নাম্বারের জায়গায় আমরা জাস্ট এটা দেখায় দেবো। হ্যাঁ, এই ঘরে ক্লিক করার সাথে সাথে এই ঘরটা অটোমেটিক নিয়ে নিছে। তো এখন কি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। কেন, কারণ এখানেই নিচে দেওয়া আছে যে সিরিয়াল নাম্বার দেওয়ার পর তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেলো। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম, তারপর যদি এখন এন্টার চাপি, সে অটোমেটিক কত নিয়ে নিছে, দেখেন 23 নিয়ে নিছে, ঠিক না, নিয়ে নিছে। আরেকবার দেখি, নিচেরটাও দেখি সেম। হ্যাঁ, প্রথম কি আমরা ইকুয়াল সাইন দেবো, তারপর ডে দিব, DAY ডে লিখলাম। এখন ডে লেখার উপর ডাবল ক্লিক অথবা ট্যাব বাটন প্রেস করতে হবে কিবোর্ডের। তো কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম, করার সাথে সাথে সে বলতেছে যে সাজেশন দিচ্ছে কীভাবে ফাংশনটা হবে, ডে লিখবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, সিরিয়াল নাম্বার দিবা, এবং আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা। তো ডে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর সিরিয়াল নাম্বার জায়গায় আমরা কী দেবো, আমরা এই ডেটটা দেখায় দেবো, যে পাশের ডেটটা। তো এটা দেখায় দিলাম, সাথে সাথে সে ওই সেল বা ঘরের নামটা সে নিয়ে নিছে, A3। এখন আবার কি ব্র্যাকেট ক্লোজ করব, করার পর এন্টার চাপবো কিবোর্ডের, তখন কিন্তু সে আমার এখানকারও যে ডেটটা বের করে নিয়ে আসছে। তো আমি চাচ্ছি এখানে বাকি সবগুলোতেও সেম যেন হয়। তো এটার কয়েকটা নিয়ম আছে। প্রথম নিয়মটা কি, আমি যেখানে ফাংশন অলরেডি করা আছে, এই ঘরে যে কোনো এক জায়গায়, দুইটাতেই কিন্তু ফাংশন অলরেডি অ্যাপ্লাই করা আছে। তো কি করব, যে কোনো একটা ঘরে গিয়ে এটা কপি করব আমি। হ্যাঁ, এর উপরে যদি ডান পাশে ক্লিক করি, তখন কিন্তু কপি অপশন আসবে। আবার যাই, ঘরে যাব, যে কোনো একটা ঘরে যাব, এই ঘরে গেলাম, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলেই অপশন আসবে এরকম। হ্যাঁ, তো কপি করব, করার পর আমি চাচ্ছি কি এই প্রত্যেকটা ঘর হবে। তাহলে কি করব, এই প্রত্যেকটা ঘর আমি প্রথম এই মার্ক করলাম, করার পর আবার মাউসের রাইট বাটন প্রেস করব, করার পর এখানে হচ্ছে পেস্ট অপশনে চলে আসে, দেখছেন পেস্ট অনেকগুলো আসছে। পেস্ট অপশনের আমি কোথায় যাব, ফর্মুলা পেস্ট যাব, কারণ ফর্মুলা দিলেই আমার ফর্মুলাটা প্রত্যেকটা ঘরেই নিয়ে নেবে। তো আমি এখানে গিয়ে ফর্মুলার ক্লিক করার সাথে সাথে দেখেন প্রত্যেকটা ঘরেই সে ফর্মুলাটা নিয়ে নিছে, এবং প্রত্যেকটা ডেট থেকে সে কী বের করে নিয়ে আসছে, সে বের করে নিয়ে আসছে হচ্ছে তারিখটা জাস্ট বের করে নিয়ে আসছে, ওই দিন ডেটা বের করে নিয়ে আসছে। তো এটা আমরা করতে পারি। আরেকটা কী করতে পারি, আরেকটা ওয়ে আছে কপি করার, সেটা কি, আমরা যেহেতু এই ঘরে ফর্মুলা দেওয়া আছে, তো এখন কি করতে পারি, এই ঘরের আমরা কোনায় যাব, ডান পাশের কোনায় যাব। দেখেন এখন কিন্তু মাউসের কার্সরটা মোটা আছে, সাদা, যদি কোনায় যায়, কোনায় যাওয়ার সাথে সাথে মোটা চিকন হয়ে যাবে, কালো চিকন হয়ে যাবে। যখনই কালো চিকন হয়ে যাবে, তখনই আমি কি করব, মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রাখবো, ধরে কিন্তু ছেড়ে দিব না, নিচে ড্র্যাগ করে
নিয়ে আসবো। দেখেন প্রত্যেকটাই কিন্তু এটা কপি হয়ে গেছে এবং কপি হয়ে সে পাশের ডেটগুলো সে নিয়ে চলে আসছে। হ্যাঁ, প্রত্যেকটার মধ্যে দেখেন, প্রত্যেকটার উপরে ক্লিক করেন, দেখেন এই যে এখানে ফর্মুলা হয়ে গেছে। এটা একটা নিয়ম। আরও সহজ নিয়ম কি দেখেন, এখন আপনি কি করতে পারেন যে আপনি যেই ঘরটা, যেহেতু এই ঘরে ফর্মুলা আছে এবং এটার ইমিডিয়েট কলামে যেহেতু ফর্মুলা দেওয়া আছে, তো আমি কি করতে পারি, এখানে গিয়ে যদি আমি যখনই মাউসের কার্সরটা হচ্ছে কালো চেকন হয়ে যাবে তখনই এখানে ডাবল প্রেস করবো। হ্যাঁ, দেখেন ডাবল প্রেস করার সাথে সাথেই কিন্তু সে সবগুলো নিয়ে নিছে, আমার কিন্তু আলাদা করে ড্র্যাগ করে নিচে যাওয়া লাগে না। এটা কখন এটা পসিবল হয়, যখন ইমিডিয়েট কলামে সূত্রটা থাকে। দেখেন এটার ঠিক পাশেই তো আমি আমার যে ডেটাগুলো ঠিকই পাশে না, ঠিক বাম পাশে যখন কলামগুলো থাকবে তখন ডেটাগুলো থাকবে, তখনই কেবল এই একটা ক্লিক করে, দুইটা ক্লিক করার সাথে সাথেই সে অটোমেটিক নিয়ে নেবে। তো আশা করছি ডে ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।